ময়মনসিংহ ও রংপুর বিভাগের দুই নদীর পানি বাড়ছে। এদিকে শেরপুর ও ময়মনসিংহের ভোগাই নদীর আশপাশের নিচু এলাকায় বন্যা পরিস্থিতি উন্নতির কথা বলছে আবহাওয়া অফিস। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায় ময়মনসিংহ বিভাগের জিঞ্জিরাম ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। অপরদিকে ভোগাই ও সোমেশ্বরী নদীর পানি কমছে এবং কংস নদীর পানি স্থিতিশীল রয়েছে। বর্তমানে নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদী, কলমাকান্দা এবং জামালপুর জেলার জিঞ্জিরাম নদী গোয়ালকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে দেশের ৭ জেলার উপর দিয়ে সকালের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের তথ্য মতে আগামী ৩ দিন ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও উজানে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী বিভাগে গঙ্গা পদ্মা নদীর পানি, সিলেট বিভাগের সুরমা, কুশিয়ারা, চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী নদীর পানি ও রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমতে পারে। যদিও চট্টগ্রাম বিভাগের সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আজকের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য কি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড? একই সাথে ত্রাণ দুর্গত এলাকায় পৌঁছেছে কিনা, প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে সেটাও জানতে চাই। স্থানীয় প্রশাসন থেকে যে ত্রাণের যে উদ্যোগটি নিয়েছেন সেটি চাহিদার তুলনায় একেবারেই কম। যেমনটি বলতে পারি যে ধোবাউড়া উপজেলা ৪৬,০০০ মানুষ পানিবন্দী ছিল। এর মধ্যে ৪০,০০০ মানুষের ত্রাণের চাহিদা ছিল। গতকাল আমরা যেটি জেনেছি সেখানে প্রায় ২,০০০ এর মতো প্যাকেট সেটি বিতরণ করা হয়েছে, যা চাহিদার তুলনায় একেবারেই কম। এবং আপনি জানেন যে যেহেতু ধোবাউড়া এবং হালুয়াঘাটে ৪ দিন ধরে মানুষ পানিবন্দী রয়েছে, তাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন রান্না করা খাবার কিংবা শুকনা খাবার। তো শুকনা খাবার নানা মাধ্যম থেকে কিছুটা পৌঁছালেও কিন্তু রান্না করা খাবারের একটি সংকট চলছে, পানির বিশুদ্ধ পানির সংকট রয়েছে এবং তাদের টয়লেটের একটি সংকট সেখানে দেখা দিয়েছে। যদিও হালুয়াঘাট উপজেলার যে উজানের যে গুবরাকুড়া, ভুবনকুড়া, জুবলি এই সমস্ত এলাকার পানি কিছুটা নামলেও যেটি দক্ষিণ দিকে যে আমতৈল সহ যে নড়াইল এই সমস্ত এলাকা পানি এসে বৃদ্ধি পেয়েছে এবং নতুন করে মানুষ পানিবন্দী হয়েছে। একই অবস্থা ধোবাউড়া উপজেলার গুসগাঁও, গামারিতলা, দক্ষিণ মাছপাড়া এই সমস্ত এলাকার পানি কমলেও দক্ষিণ দিকে যে এলাকা রয়েছে সেখানে নতুন করে এলাকা প্লাবিত হয়েছে। এবং ধোবাউড়া এবং হালুয়াঘাট উপজেলার বাইরে নতুন করে ফুলপুর উপজেলার কয়েকটি ইউনিয়ন বন্যা দেখা দিয়েছে, নতুন করে প্লাবিত হয়েছে। এর মধ্যে ছন্দরা, সিংহেশ্বর, রামভদ্রপুর এবং ফুলপুর উপজেলার যে সদর ইউনিয়ন সেখানেও আংশিক এলাকা প্লাবিত হয়েছে। আমরা যেটি জেনেছি অন্তত ৫,০০০ মানুষ নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে এবং প্রায় এই সমস্ত এলাকার যে ফসল, আমন ফসল এবং যে সবজি সেটি কিন্তু তলিয়ে গেছে এবং ফুলপুরের মধ্যে অন্তত যে সমস্ত এলাকা মাসকলাইয়ের চাষ সেটি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে, এমনটি জানিয়েছেন স্থানীয় সূত্র। তো আমরা যেটি জেনেছি যে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা তিনি জানিয়েছেন যে দুর্গত এলাকা ৬৩ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন এবং নগদ যে ৭ লক্ষ টাকা দিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে সেটিও চাহিদার তুলনা কম। এবং এই যে চাল বরাদ্দ দেওয়া হয়েছে সেই চাল যদি দুর্গত মানুষের হাতে পৌঁছেও তাহলেও কিন্তু রান্না করে খাবার মতো পরিবেশ কিন্তু সেই এলাকা নেই। কারণ মানুষের যে পানিবন্দির অবস্থা সেখানে তারা যে চুলা জ্বালাবেন সেই খড়কুটা বা সেই যে গ্যাসের যে সিলিন্ডার সেগুলো আসলে রাখার মতো কোনো শুকনো জায়গা নেই। এবং বাবুল হোসেন, আপনি যেমনটি বলছিলেন এই মুহূর্তে ত্রাণের চেয়েও বেশি জরুরি হচ্ছে শুকনো খাবার এবং হচ্ছে রান্না করা খাবার, যেহেতু পানির কারণে অনেকেই প্রতিদিনের যে রান্না সেটি করতে পারছেন না। পাশাপাশি বৃষ্টি হলে হয়তো পরিস্থিতি অবনতি হবে তেমনটাই আশঙ্কার কথা জানছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।